এটা খেতে যে এত মজা, না খেলে হয়তো কখনো বুঝতাম না। মজা তাই না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছে। ইন্ডিয়ার কুষ্টিয়ার মানুষের পছন্দের খাবারগুলো আমরা প্রথমবারের মতো খেয়ে ট্রাই করলাম কিরকম হয় খেতে। এই খাবারটা আমরা কখনোই খাইনি, তো এই প্রথমবারের মতো এই খাবারটা বাসায় আনা আর কি। তো এই খাবারটা নাকি অনেক বেশি মজা, মাংসের মতো লাগে খেতে, তাই আর কি আমাদের বাসাও নিয়ে আসছে। আর এটার নাম হচ্ছে সয়াবিন বড়ি। কে কে চেনেন, কোন দেশের মানুষ এগুলো বেশি করে খান, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার মতো করে মাও সয়াবিন বড়িগুলো রান্না করেছিল, মাংসের মতো ভুনা করেছিল। তো খেয়ে দেখলাম তো এরকম আমাদের কাছে ভালো লাগেনি, হয়তো সবার কাছে ভালো লাগতে পারে, সব খাবার তো আর সবার কাছে ভালো লাগে না, কিন্তু খাবারটা খেতে কিন্তু মাংসের মতোই লাগছিল আর কি। তো যাই হোক, অনেকগুলো যেহেতু বেঁচে গেছিল সেগুলো তার ফালানো যাবে না, যেহেতু খাবারের জিনিস তো একভাবে না একভাবে তো খেতেই হবে। একভাবে ভালো লাগেনি তো কি হয়েছে, অন্যভাবে তো ট্রাই করাই যায়, তাই না? তো এই তো মার মাথায় বুদ্ধি চলে আসলো যে এগুলো দিয়ে কাবাব বা বোড়া বানিয়ে দিবে। তো যেই ভাবে সেই কাজ। প্রথমে মা সয়াবিন গুলোকে একটু লেবু দিয়ে সিদ্ধ করে নিয়েছিল, তারপরে ব্লেন্ডার করে নিল। তো ভালো করে মিহি করে ব্লেন্ডার করে নিয়েছিল, দেখতে পুরো মাংসের কিমা মনে হচ্ছিল। বোড়াটা বানানোর জন্য সব মশলা দিয়ে রেডি করে নিচ্ছে। প্রথমে দিয়ে দিল আদা আর রসুন বাটা 1 চামচের মতো, তারপর দিয়ে দিল গোলমরিচের গুঁড়া 1.5 চামচের মতো, তারপর দিয়ে দিল গরম মশলার গুঁড়া 2 চামচের মতো, তারপর দিয়ে দিল মরিচের গুঁড়া 1.5 চামচের মতো, তারপর দিয়ে দিল হলুদ 1 চামচের মতো, পরিমাণ মতো লবণ দিয়ে দিল, তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি। তো ঝালটা আপনারা আপনাদের মন মতো করে দিয়ে নেবেন। তো সর্বশেষে এই যে লেবু দিয়ে দিল, তো লেবুর রসটা 1 চামচের মতো হবে, বেশি দিলে তো আবার টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর দিয়ে দিল একটা ডিম আর 1 কাপ পরিমাণ মতো আটা দিয়ে দিল। তো সব মশলাগুলো দেওয়া শেষ, এখন সবকিছু ভালো করে মিশিয়ে নেবে। মশলাগুলো মিক্স করার পর 5 মিনিটের মতো রেখে দিয়েছিল এভাবে। ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিল, আর তেলের সাথে কিন্তু একটু ঘিও দিয়ে দিয়েছিল, যেন ঘ্রাণটা আর কি স্মেলটা ভালো আসে। ডুবো তেলে ভেজে নিচ্ছিল। কাবাব বা বোড়া জাতীয় এগুলো ডুবো তেলে ভেজে নিলে কিন্তু ভালো হয় বেশি। তো সবগুলো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছিল। খেতে যে এত বেশি মজা হয়েছিল, এভাবে না খেলে বুঝতামই না যে সয়াবিনের বড়াই এত বেশি মজা। রান্না করাচ্ছি এইভাবে বড়া বানিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল সয়াবিনের বড়ইগুলো। চাইলে আপনারা এভাবে বড়া বানিয়ে খেতে পারেন, অনেক বেশি মজা লাগবে। চলুন আপনাদের ভাইয়াকে দিয়ে আসি, সে খেয়ে দেখি কি বলে বা চিনতে বুঝতে পারে কিনা এটা কিসের বড়া। খেয়ে বলো এটা কিসের বড়া হতে পারে, বুঝতে পারো কিনা। না মজা, 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 মজা। মজা আছে। কিসের বড়া এটা বুঝতে পেরেছো? মাছের। ইনা বলতেছে মাছের। মাছের না, তাহলে কি ডাইল আছে, মাছ, চিংড়ি মাছ। এটা হচ্ছে সয়াবিনের বড়া। ও আচ্ছা, মজা 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 তাই না? ভিডিওটি আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।